কিচ্ছু হয়নি, আর খা খা করছে। সিঙ্গুর তো শেষ। সিঙ্গুর আজ কারখানা হলে আজ কত বেকার ছেলে, আমাদের মতো মানুষরা বেকার বসে আছে, সমস্ত কাজ পেত। আজকে একদম পুরো শেষ করে দিল দিদি। এর আগেও কি আপনি বিজেপিকে সমর্থন করেছিলেন? না না, আমি সিপিএম করতাম। সিপিএম করতেন? হ্যাঁ, আমি সিপিএম। এখনো তো আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি ভেতরে ভেতরে সিপিএম করেন। না, এখনো লাল জিনিসটা ছাড়তে পারিনি, কিন্তু আমি বিজেপি করছি। সিপিএম ছেড়ে দিয়েছেন? সিপিএম ছেড়ে দিয়েছি। সারা জীবন ঝান্ডা বইয়েছে, কোনো কিছু করতে পারিনি, কোনো কিছু হয়নি। ঝান্ডা বইয়েছে সারা জীবন, খালি লাল ঝান্ডা বইয়ে মিটিং মিছিল কর। 500,000 টাকা দিয়ে তিনি নারী সুরক্ষা তো সুনিশ্চিত করতে পারেননি। তিনি তাদের কি করেছেন না, যেখানে মহিলারা ধর্ষিত হচ্ছে সেই জায়গায় রেট বেঁধে দিয়েছেন। আজকে তো এই পরিস্থিতি, 500,000 দিয়ে উনি মহিলাদের। সন্দেশখালী সম্পর্কে কিছু শুনেছেন আপনি? অবশ্যই সন্দেশখালী সম্পর্কে শুনেছি। সন্দেশখালী সারা ভারতবর্ষের মধ্যে একটা চরম নিন্দনীয় পরিস্থিতি। সেখানে মা বোনেদের সম্মান কি পরিস্থিতির মধ্যে আছে, সারা ভারতবর্ষ তাকিয়েছে সন্দেশখালীর দিকে। আচ্ছা, আপনি তো এই লোকসভা কেন্দ্রেরই ভোটার, এতদিন এই কেন্দ্রের সাংসদ ছিলেন লকেট দি, তিনি কি এলাকার জন্য কাজকর্ম করেছেন? কাজ করেছেন এবং তার তিনি যে প্রতিটি এলাকায় হাইমাস লাইট থেকে আরম্ভ করে স্কুলের ওয়াল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় উনি কাজ করেছেন। আর বর্তমান পরিস্থিতি যেটা একটা কথা দাঁড়িয়ে বলতে পারি যে তৃণমূল তো কাজ করতে দেয়নি, অধিকাংশ কাজ ডিএম অফিসে আটকে পড়ে আছে। তাহলে আজকে তৃণমূল পরিচালিত যে জায়গা আছে সেখান থেকে দিদিকে আটকানো হয়েছে। উনি কাজ করতে চেয়েছেন, অনেক কাজ ডিএম অফিসে আটকে পড়ে আছে। এই লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে লকেট দিকে হারানোর জন্য মনে হয়েছে যে তিনিও একজন সেলিব্রিটি অভিনেতা। তো আপনারা কিভাবে দেখছেন, রচনা দিকে কি এবার হুগলির মানুষ সমর্থন করবে? দেখুন, গরু আর ধোঁয়া দিয়ে রাজনীতি হয় না কোনোদিন, ঠিক আছে? সুতরাং উনি সেলিব্রিটির মতন জায়গাতেই থাকুন, ঠিক আছে? রাজনীতির আঙিনায় ওনাকে মানায় না। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি হুগলি লোকসভা কেন্দ্রে। পঞ্চম দফায় অর্থাৎ মে মাসের 20 তারিখে এই কেন্দ্রে নির্বাচন রয়েছে, কিন্তু গোটা রাজ্যের নজর রয়েছে এই হুগলি লোকসভা কেন্দ্রের ওপরে। তার কারণ এখানে লড়াই হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, যিনি বিজেপির সাংসদ ছিলেন, এবারও বিজেপির থেকে প্রার্থী হয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথমবার তৃণমূলের টিকিটে এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। তাই আজকে আমি হুগলি লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের কাছে যাব, সাধারণ ভোটারদের কাছে যাব, তাদের থেকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে সাধারণ মানুষ কি চাইছেন, কাকে চাইছেন। তো চলুন দেখি সাধারণ মানুষ কি বলছেন। কিছুদিন আগে রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1-এর তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। বলছিলেন, আপনি হয়তো শুনেছেন যে অনেক শিল্প হয়েছে নাকি চারিদিকে ধোয়া ধোয়া। আপনি কি শিল্প দেখেন? উনি চোখে ধোয়ার চশমা লাগিয়েছেন, ওনার এটা দেখার কথাই না। উনি দিদি নাম্বার 1-এ যে সমস্ত মহিলারা ইন্টারভিউ নেন, তা কখন তো বলেননি সন্দেশখালীদের মহিলাদের নিয়ে। উনি যেটা বলেছেন যে প্রমাণ কি আছে, ওনাকে কখনো বলতে শোনা যায়নি যারা ওনার শোতে গেছে যে প্রমাণ কি আছে নিয়ে আসুন। তো উনি রাজনীতিবিদ আগে হন, তবে না একটা হুগলি সম্বন্ধে জানুন। হুগলির ভৌগোলিক ম্যাপ, হুগলির ইতিহাস উনি তো কিছুই জানেন না। উনি কি করে হুগলি নিয়ে কাজ করবে? আগে কাজ করতে হলে ওনাকে জানতে হবে হুগলির মানুষের কি সমস্যা। উনি সমস্যাই জানেন না, উনি এসেই ধোঁয়া দেখে ফেললেন। এত ধোঁয়ায় উনি তো কিছুই দেখতে পাবেন না, আগামীতে কাজ করবেন কি করে? আপনি কি হুগলি লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই? নরেন্দ্র মোদীজিকে। নরেন্দ্র মোদীজিকে একদম চাইছেন? একদম। কেন মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? মোদীজি আমাদের জন্য অনেক করেছেন। মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। আমরা চাই না, ভিক্ষে চাই না। কি চাইছেন আপনারা? আমরা চাই নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের আরো উন্নতি হোক। আমরা 500 টাকার ভিক্ষা চাই না। এই হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, আবার বিজেপি থেকে তিনি প্রার্থী হয়েছেন, এবং তার বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে রচনা বন্দ্যোপাধ্যায়। আপনি কাকে সমর্থন করছেন? অবশ্যই লকেট চট্টোপাধ্যায়। লকেট দিকে আবার নতুন করে চাই। লকেট দিয়ে অনেক আমাদের হুগলি লোকসভায় কাজ করেছে। কিছুদিন আগে রচনা বলছিলেন যে এই লোকসভা কেন্দ্রে নাকি অনেক শিল্প হয়েছে, চারিদিকে শুধু ধোয়া ধোয়া। আপনি শুনেছেন? হ্যাঁ, আমি তো কই দেখতে পাচ্ছি না যে কোথাও শিল্প হয়েছে বলে। আমি তো কোথায় দেখতে পাচ্ছি না। উনি কিসের ধোয়া দেখেছেন? আমি জানি না, নতুন করে তো লোকসভায় নতুন করে টিকিট পেয়েছেন, তো উনি হয়তো দেখতে পাচ্ছেন হুগলিতে, কারণ আমি এতদিন হুগলিতে থেকে কিছুতে দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে
রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন হুগলির মানুষ খুব লাকি, তার কারণ আমি এখান থেকে প্রার্থী হয়েছি। আপনারা কি সত্যি মানে নিজেদের সৌভাগ্যবান মনে করেন, লাকি মনে করেন? উনি ভুল করছেন। রাস্তায় 1 টাকা পড়ে থাকলেও কেউ পেলে সে নিজেকে লাকি বলে মনে করে, যে আজকের দিনের ভাগ্যটা তার কাছে অনেকটা প্রখর। তা উনি অনেক ইয়ে করে এসেছেন, কারো আশীর্বাদ পেয়েছেন। তা সারা পশ্চিমবাংলার বুকে যে সন্ত্রাস, যে নোংরাবাজি চলছে, যে চোরের রাজত্ব চলছে, তার মধ্যে উনি একজন। তাই তিনি ছুটে এসেছেন। নালে উনি চোরের রাজত্বের নামটা লেখালেন কি করে উনি দিদি নাম্বার 1 হয়ে? আপনি কি এই হুগলি লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন? আমরা মোদিজিকে দেখতে চাইছি। মোদিজিকে দেখতে চাইছেন? হ্যাঁ। কেন মোদিজি কেন? মোদিজি এত কাজ করেছে, আমাদের ইন্ডিয়ান ইকোনমিককে একটা জায়গায় নিয়ে গেছেন, আমাদের ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করেছেন, আমাদের পরবর্তীকালে জেনারেশনকে একটা নতুন জায়গায় তুলে নিয়ে গেছে, যেটা G20। জানি না G20 কত লোক বোঝে। G20 এমন জায়গায় গেছে যেখানে আমাদের আগের জেনারেশন, ইয়াং জেনারেশন একটা নতুন জায়গায় গিয়ে নতুন ওয়ার্ল্ডের সঙ্গে নতুনভাবে লড়াই করতে পারবে। এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন লকেট চট্টোপাধ্যায়, বিজেপি থেকে তিনি আবার প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তিনিও একজন অভিনেত্রী। তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে হুগলিতে নাকি চারিদিকে ধোয়া ধোয়া, উনি আসার সময় দেখেছেন অনেক ধোয়া, অনেক নাকি শিল্প হয়েছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? উনি ধোয়া দেখেছেন, ঠিকই দেখেছেন। ওটা হচ্ছে রাস্তায় যে নোংরা উঠছে তার ধোয়া, চারিদিকে যা বাংলা জ্বলছে তার ধোয়া, আর গলি গলিতে যারা ভাং মাতাল গাঁজাখোর তাদের ধোয়াই দেখেছেন উনি। এই লোকসভা কেন্দ্রে লকেট দি এতদিন সাংসদ ছিলেন, কেমন কাজকর্ম করেছেন? উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, আগামীকালে মানুষের পাশে দাঁড়াবেন, আর আমরা চাইছি লকেট দি এখান থেকে জিতে আসুক। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? নরেন্দ্র মোদীকে। মোদিজিকে মোদিজিকে চাইছি। কেন মোদিজিকে চাইছেন কেন? না, মোদিজি অনেক কাজ করছে, দেশের জন্য অনেক কাজ করছে, তাই একদম হেভি লোক আছে। এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন লকেট চট্টোপাধ্যায়, তিনি আবার প্রার্থী হয়েছেন বিজেপি থেকে। তার বিপরীতে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি কিছুদিন আগেই বলেছিলেন হুগলিতে নাকি প্রচুর ধোঁয়া উঠছে, অনেক শিল্প হয়েছে। আপনি শুনেছেন নিশ্চয়ই সেই বক্তব্য। কিচ্ছু হয়নি, আর খা করছে। সিঙ্গুর তো শেষ। সিঙ্গুর আজ কারখানা হলে আজ কত বেকার ছেলে, আমাদের মতো মানুষরা বেকার বসে আছে, সমস্ত কাজ পেত। আজকে একদম পুরো শেষ করে দিল দিদি। এর আগেও কি আপনি বিজেপিকে সমর্থন করেছিলেন? না না, আমি সিপিএম করতাম। সিপিএম করতেন? হ্যাঁ, আমি সিপিএম। এখনো তো আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি ভেতরে ভেতরে সিপিএম করেন। না, এখনো লাল জিনিসটা ছাড়তে পারিনি, কিন্তু আমি বিজেপি করছি। সিপিএম ছেড়ে দিয়েছেন? সিপিএম ছেড়ে দিয়েছি। সারা জীবন ঝান্ডা বইয়েছে, কোনো কিছু করতে পারিনি, কোনো কিছু হয়নি। ঝান্ডা বইয়েছে সারা জীবন, খালি লাল ঝান্ডা বইয়ে মিটিং মিছিল কর। আপনি কি এই হুগলি লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? অবশ্যই নরেন্দ্র মোদীকে দেখতে চাই। নরেন্দ্র মোদীকে দেখতে চাইছেন? একদম। এই হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন লকেট দি, এতদিন তিনি সাংসদের দায়িত্ব পালন করেছেন। এলাকার জন্য কাজকর্ম কিছু করেছেন? অনেক কাজ করেছেন, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আমাদের যে লোকসভা, সেই লোকসভার যে সমস্ত মাফিয়া ডনরা আছেন তারা কাজটা করতে দেননি। আর যতটা করেছেন যথেষ্ট, ওনার সাহসকে আমরা আর কি স্যালুট জানাই। উনি যতটা পেয়েছেন বাধাকে অতিক্রম করে উনি ওনার 100% দেওয়ার চেষ্টা করেছেন। আর আগামী দিনেও যদি আবার উনি সাংসদ হয়ে আসেন, আশা করছি এবারে উনি স্বতঃস্ফূর্তভাবে কাজটা করতে পারবেন এবং করবেন। লকেট দির বিপরীতে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1-এর। চেনেন নিশ্চয়ই ওনাকে? একদম, উনি তো একদম ভালো অভিনেত্রী, ভালো অভিনয় করতেও পারেন। উনি কিছুদিন আগেই বলছিলেন যে হুগলিতে নাকি চারিদিকে ধোয়া ধোয়া, প্রচুর শিল্প হয়েছে। আপনি তো এই হুগলি লোকসভা কেন্দ্রেরই ভোটার, আপনি কি শিল্প দেখতে পান? আমি তো আমার এই জীবন বয়স পর্যন্ত আমি তো ওনাকে কখনো দেখিনি সেইভাবে শিল্পকে হতে দেখতে, খালি বন্ধ হতে দেখেছি। যেদিন উনি প্রথম হুগলিতে নাম পা দিলেন সেদিনকেই আপনার বৈদ্যপাটি বোধহয় ওই জুট মিলটা বন্ধ হয়ে গেল। আর উনি যে ধোঁয়া দেখেছেন সেটা হয়তো চশমা পরেই দেখেছেন। ওনার হয়তো ধোঁয়াতে উনি আর কি বিলীন হয়েছিলেন, তাই উনি এই কথাটা বলতে পেরেছেন। আপনি কি হুগলি লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? নরেন্দ্র মোদীজিকে।
মোদিজিকে চাইছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাইছি। মোদিজিকে চাইছেন। হ্যাঁ, এই চাইছি। লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, আবার তিনি প্রার্থী হয়েছেন বিজেপি থেকে। তার বিপরীতে দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1-এ হয়তো আপনারা দেখেছেন। তো রচনা বন্দ্যোপাধ্যায়কে কি এই লোকসভা কেন্দ্রে আপনারা সমর্থন করবেন? না আমরা এখানে লকের দিকে চাই। লকেট দিকে চাইছেন। হুম। লকেট দি কাজ করেছেন গত 5 বছরে। হ্যাঁ করেছে। আপনারা শুনলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।